ইমানদার মুমিন মুসলমান, এই শবে বরাত কিভাবে আমরা উদযাপন করব? আমি আপনাদেরকে দুইটা হাদিস থেকে মোট 5টা আমল জানায়া দিয়া যাই। এই আমলগুলো একটু করার চেষ্টা করবেন, তাহলে দেখবেন আগামীকাল আমাদের শবে বরাত একজন মালিক কবুল করবেন। আওয়াজ দিয়া পড়েন না তিনি কে? মায়ার নবী দয়াল নবী জানাইয়া দেন, যখনই লাইলাতুন নিসফি মিন শাবান আসে, যখনই শবে বরাত চইলা আসে গো, 1 নম্বরে আমল ফাকুমু লাইলাহা, তোমরা রাতের বেলা বেশি বেশি নফল নামাজ আদায় করো। আমরা অনেকে মনে করি শবে বরাতের নামাজ 10 রাকাত বা 12 রাকাত। এ বাবা, শবে বরাতের নামাজের কোনো নির্দিষ্ট সংখ্যা নাই, ঠিক কিনা? আপনি 2 রাকাত কইরা যতক্ষণ পারেন ইবাদত করবেন। আমার আম্মা জানেরা অনেক সময় ভুল করে, আমাদেরকে জিজ্ঞেস করে, হুজুর 2 রাকাত নামাজ পড়ব, কোন কোন সূরা মিলাবো? হুজুর 2 রাকাতের সালাম ফিরাইয়া কি দোয়া করব? এ বাবা, হাদিসে এইগুলা কোনো নির্দিষ্ট নাই। আপনি যেইভাবে নফল নামাজ পড়েন সেইভাবেই আমরা পড়ব। সকলে আওয়াজ দিয়া পড়েন না ইনশাআল্লাহ। 2 নম্বরে নবী বলেন ওয়াসুমু নাহারাহা, পরের দিন তোমরা যারা পারো তোমরা সুন্দরভাবে রোজা রাখো। এ বাবা, এবার আমরা নিয়ত করব ইনশাআল্লাহ, আমরা যারা বালেগ সন্তান আছি, আমরা রমজানের প্র্যাকটিস হিসেবে আমরা ইনশাআল্লাহ রোজা রাখবো ইনশাআল্লাহ। এই দিলাম 2 নম্বরের শবে বরাতের আমল। 3 নম্বরে শবে বরাতের আমল হইল, মায়ার নবী জানাইয়া দেন, শবে বরাতে যখনই সূর্যটা ডুইবা যায়, আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে আইসা আমাদেরকে ডাকতে থাকেন। আওয়াজ দিয়া পড়েন না আল্লাহু আকবার। যে যত পারি আমরা নফল নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। দেখা যায় কি এলাকার ভিতরে মিষ্টি টিষ্টি আসে, তো দেখা যায় যে একটা সময় নির্ধারণ করে দিই, না দেখা যায় একটা সৌন্দর্যতা হয় না যে আধা ঘন্টা নামাজ পড়েন, এরপর একটু দোয়া খায়ের করে আমরা মিষ্টি মিষ্টি খাইমু, ভাই বেরাদের এলাকার সবাই 14 গোষ্ঠী। তো এটা দেখা যায় একটা আনুষ্ঠানিকতা, কিন্তু আজকে থেকে শিখে নেন নফল নামাজের, শবে বরাতের নামাজের কোনো নির্দিষ্ট সংখ্যা নাই। আবার অনেকে হুজুর 2 রাকাতে যে পড়ুম, কুল আল্লাহ কয়বার পড়ুম, আবার 2 সেজদার মাঝখানে কি তা পড়ুম, হুজুর আবার সালাম ফিরিয়া কি পড়ুম, এটি কিচ্ছু নাই। যেইভাবে আমরা নফল সালাত আদায় করি সেইভাবে পড়বো তো ইনশাআল্লাহ। তাহলে 1 নম্বর কিয়ামুল লাইল, 2 নম্বর পরের দিন আমরা যারা পারি কি রাখবো? 3 নম্বরে যার যা লাগে আগামীকাল কার কাছে চাইবেন? আর একটু জোরে বলেন না, কার কাছে চাইবেন? 4 নম্বরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাইয়া দেন, আম্মা জান আয়েশা নবীজির অন্ধকার রাত্রে খুঁজতেছেন। অন্ধকার রাত্রে খোঁজার পরে যায়া দেখেন নবীজি জান্নাতুল বাকিতে যায়া আসমানের দিকে হাত উঠা সকল নরনারীর জন্য দোয়া করতেছেন। তাই বাবা, এই দিনে আহারে এখন তো মুরব্বীকে দোয়া লাগে না। আগের জমানার মানুষকে মুরব্বীকে দোয়া লাগতো দেখা তারা অনেক বড় হয়েছে। আর এখন কি করে, মুরব্বীর সামনেতে হাইটা যায়, আর আমরা যুবকরা যদি সিগারেট খাই ওইভাবেই সিগারেট করি। আর আগে দেখা যাইতো মুরব্বীদেরকে দেখে আমরা ফালায় দিয়া এরকম করে একটা সালাম দিতাম, ঠিক কিনা? আর এখন মুরব্বী বড় ভাইয়ের হাইটে যায়, আর আমরা এইভাবে আরো টান দেই। আরে মুরব্বী দেখে মনে করে ছেলেটা বেয়াদব, পরে যদি নিষেধ করি তখন আরো খারাপ ভাববে, ঠিক কিনা? এই কারণে ময় মুরব্বীদের জন্য আগামীকাল দোয়া করবো তো ইনশাআল্লাহ। 4 নম্বর। 5 নম্বর, নবীজি জান্নাতুল বাকিতে যায় দোয়া করছেন। নবীজি কিন্তু একা একা গেছেন, কেউ রে নেয় নাই। তা আগামীকাল যারা পারি আমরা একটু কবর জিয়ারত করবো না ইনশাআল্লাহ। এই 5টা আমলের মাধ্যমে আমরা ইনশাআল্লাহ আগামীকাল শবে বরাত, দেখেন এইখানে মাদ্রাসার উসিলা, এই যে দেখেন সারা জীবন শবে বরাতের আমল কত কিছুর মাধ্যমে শিখছেন, আর আমি 2 মিনিটে শবে বরাতের আমল শিখাই দিলাম। এটা কিন্তু এই কাসেমুল উলুম ক্যারেট মাদ্রাসার উসিলা, ঠিক কিনা? তো এইখানে যদি এইভাবে মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়, সারা বছর জান্নাতে যাওয়ার আমল শিখলে এটা ভালো না খারাপ? তাই ভালোর পক্ষে আমরা থাকবো ইনশাআল্লাহ। আরেকটা আমল ফকিহবিদরা বলেন, যেহেতু সারাটা দিন আমরা কাজকর্ম করি কি করি না ভাই, আমি নিজেও দোকানদারি করি, তাই মনে করেন যে আমরা যারা কাজকর্ম করি সারাদিন ঘাম হয় না শরীরে, যেহেতু এই রাত্রে অনেক ফজিলত, তাই আমরা যারা পারি সন্ধ্যার পরে, এরা ফরজ না, সুন্নাত না, মুস্তাহাব না, কিছুই না ভাইয়া, কথা ভালো করে বুঝছেন। মনে করেন যে যারা পারি আমরা একটু
তাহারাতান, অতিরিক্ত পবিত্রতার জন্য আমরা একটু সন্ধ্যার পরে গোসল করে নিব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আবার অনেকে কয় শুনেন আরেকটা সংক্ষেপে কথা কয়ে দেই, আস-সিলসিলাতুস সহিহা আল মুজাল্লাদাতুল কামিলা, অনেকে বলে শবে বরাত বলতে কিছু নাই, এই ধরনের মানুষ কথা শুনবেন না, ঠিক আছে? নবী মুআজ ইবনে জাবাল থেকে একটা সহিহ হাদিস আছে, শায়েখ নাসিরউদ্দিন আলবানী সহকারে যত বিভিন্ন ফেরকার মতদর্শের আলেমরা আছে তারা সবাই সেই হাদিসকে সহিহ বলছেন। শবে বরাতের একটা হাদিস সম্পূর্ণভাবে সহিহ, সেটা হচ্ছে মুআজ ইবনে জাবাল থেকে বর্ণিত। নবীজি বলেন, ইয়াত্তালিউল্লাহু তাবারাকা ওয়া তাআলা ইলা খালকিহি ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। নবীজি বলেন, এই যে শবে বরাতে সূর্য ডোবার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন মাখলুকের দিকে বিশেষ দৃষ্টি দেন, কারণ আল্লাহু আকবার, বিশেষ দৃষ্টি দিয়া এই রাত্রে যারা মাফ চায় আল্লাহ রাব্বুল আলামিন সবাইরে মাফ করে। দুই শ্রেণীর মানুষকে মাফ করেন। একটু আওয়াজ দিয়া পড়বেন, কয় শ্রেণী? এটা আওয়াজ হলো না, কয় শ্রেণী বাবা? এক নম্বর, যারা আল্লাহর সাথে শিরিক করে। কি করে? শোনেন, মুসলমানের কল্লাটা দুনিয়ার কোনো পীরের সামনে, নেতার সামনে, নেত্রীর সামনে নত হয় না, একজন মালিকের সামনে নত হয়। আওয়াজ দিয়ে পড়েন, তিনি কে? আর দুই নাম হলো হিংসুক। তাই যারা আমরা হিংসা করি, আল্লাহ রাব্বুল আলামিন এই দুই শ্রেণীর মানুষ থেকে আমাদেরকে হেফাজত করুন। যেই রাতের ব্যাপারে আমার মায়ার নবী, দয়াল নবী হাদিসে জানাইয়া দেন, এই শবে বরাতে কেউ যদি সুন্দর কইরা আল্লাহর কাছে যার যা লাগে চায়, আল্লাহ বলেন, বান্দা তোমার চাইতে দেরি আছে, আমি আল্লাহর দিতে দেরি নাই। কন্যা সুবহানাল্লাহ। এই বছর আমাদের যুবকদের জন্য একটা পরীক্ষা হয়ে যাবে, কারণ এই বছর শবে বরাতটা হলো 14ই ফেব্রুয়ারি। যেই 14ই ফেব্রুয়ারিতে বিশ্বের সকল মানুষেরা বিশ্ব ভালোবাসা দিবস নামে বিশ্ব বেহায়া দিবস উদযাপন করে থাকে। মুসলমান আওয়াজ দিয়া পড়েন না, ঠিক কিনা? ও আমার যুবক ভাইরা, ও আমার যুবতী বোনেরা, এখন আমি আপনাদেরকে এই ভালোবাসা দিবসের ইতিহাসটা যদি একটু সংক্ষেপে শোনাই গো, তাহলেই বুঝবেন ভালোবাসা দিবসের প্রেক্ষাপটটা কি ছিল আর আমরা কিভাবে উদযাপন করি। 270 খ্রিস্টাব্দে রোমানদের রাজা ছিল রাজা ক্লোডিয়াস। এই রাজা ক্লোডিয়াস ছিল যুদ্ধপরায়ণ নেতা। এলাকার ভিতরে কিছু পাতি নেতা আছে, সব সময় দেখবেন দুই পক্ষের ভিতরে ঝামেলা লাগাই রাখি, ঠিক কিনা? কোন সময় এলাকার মানুষকে ভালো থাকতে দেয় না, ওর পিনিক ওরে লাগায়, এর পিনিক এরে লাগায়, তখন দেখা যায় দুইজনের ভিতরে ঝগড়া লাগায় রাখে। সে ছিল মানুষদেরকে শুধু যুদ্ধের দিকে ধাবিত করত। তো সে দেখলো, এই রাজা ক্লোডিয়াস দেখলো, যদি আমি মানুষদেরকে বিবাহ থেকে বিরত না রাখতে পারি, তাহলে এদেশের মানুষেরা আস্তে আস্তে এই যুদ্ধের দিকে যাবে না। কারণ মানুষ বিয়ে করলে সংসারের প্রতি মায়া লাগে কি লাগে না? স্ত্রীর প্রতি মায়া লাগে, কিছুদিন পরে সন্তান হয়, তার প্রতিও মায়া জন্মায়। তখন সে দেখলো যে আমরা যদি মানুষকে বিবাহ থেকে নিষিদ্ধ না করতে পারি, তাহলে আমরা মানুষকে যুদ্ধের দিকে ধাবিত করতে পারবো না। তখন এই রাজা ক্লোডিয়াস এই রোমান রাজ্যের ভিতরে ঘোষণা করে দিল, এই রোমান রাজ্যের ভিতরে কেউ বিবাহ করতে পারবে না। কন্যা নাউজুবিল্লাহ। তখন এই রাজা ক্লোডিয়াসের এই নির্দেশকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করেছিলেন এক যুবক। সেই যুবকের নাম ছিল ভ্যালেন্টাইন। এই ভ্যালেন্টাইন যুবক বলল যে না, এত বড় জিনাহের দ্বার আমরা উন্মুক্ত করতে পারি না, কারণ আমার মুরব্বী বাবারা, আমার বড় ভাইয়েরা, যেই সমাজে বিয়া যত কঠিন, সেই সমাজে জিনা তত সহজ, ঠিক কিনা? আজকে যদি আমরা বিবাহকে সহজ করতাম, আজকে আমরা যুবকরা যখন বাবার কাছে কই যে বিয়া শাদী করার দরকার, তবু গেটে 1 লক্ষ টাকা লাগবে, দিবার পারবা? মুরব্বিয়ানা কাপড় লাগবে 30 পিস, 3 পিস লাগবে 30 পিস, দিতে পারবা? তখন আমরা ডাইনে বামে তাকাইয়া দেখি, ঠিকই তো, এত কিছু দেওয়ার মতো হিম্মত তো নাই। তখন কই ঠিক আছে, আমরা চুপ যাই। কিন্তু ইসলামের নিয়ম হলো, আমরা সন্তানরা যখনই বড় হব, বাপসা আয়সা কইব যে না, ভালো একটা মেয়ে আছে, মাশাআল্লাহ, দেখতে শুনতে ভালো, সাংসারিক এবং শ্বশুর শাশুড়ির খেদমত করবে, স্বামীর খেদমত করবে, দুইজন সাক্ষীর সামনে ইজাব কবুল দিমু, বিয়া হয়ে যাবে। কন্যা আল্লাহু আকবার। অহনিরা তো আবার বাপচা, যারা কষ্ট পেয়ে যাবেন, কষ্ট মষ্ট পাইয়েন না, আমার মনেও কষ্ট, আল্লাহ সবকিছুর দ্রুত ব্যবস্থা করে দেন। কন্যা আল্লাহু আকবার।
এই কারণে ইমানদার মুমিন মুসলমান এই রাজা ক্লোডিয়াসের এই বৃদ্ধাঙ্গুলো দেখিয়েছিল এই ভ্যালেন্টাইনকে তখন এই রাজা 14 শিকের ভিতরে ভরলো, জেলের ভিতরে ভরলো। কারণ রাজাদের কাজই হলো রাজাদের কথা মতো না চললে আমাদেরকে আয়না ঘরে বন্দি করে দেয়, ঠিক কিনা? এ কারণে দেখেন নাই, খোদার কসম, আমরা যেই দলেরই মানুষ হই না কেন, আলেমদেরকে যেইভাবে নির্যাতন করা হয়েছে কোন সচেতন মানুষ এইটা সহ্য করতে পারে না, ঠিক কিনা? কারণ বাবা, আজকে যদি আপনি মারা যান, আপনি ইমাম সাহেবরে যতই ঘৃণা করেন, ইমাম সাহেব 5 ওয়াক্ত নামাজ পড়া আপনার জন্য দোয়া করব, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আরে আজকে আমরা তো ইমামদেরকে মানুষই মনে করি না, ওলামায়ে কেরামদেরকে তুচ্ছ তাচ্ছিল্যের নজরে দেখি। মনে করেন আমরা মাত্র 5,000 টাকা 10,000 টাকা বেতন পাই। এইখানে যদি আজকে ছোট্ট একটা মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়, কনকনে শীতের ভিতরে পুরো এলাকাবাসী যখন ঘুমায় থাকে, আপনি ভোর রাত্রে একটু আসবেন, দেখবেন ছোট্ট ছোট্ট সোনামণিরা এই কনকনে শীতে ঠান্ডা পানি দিয়ে উযু করে তাহাজ্জুদের মুসল্লায় কান্না করে আর বলে, আল্লাহ, এই গ্রামে যারা দুনিয়া থেকে চলে গিয়েছেন তাদের কবরগুলারে জান্নাতের বাগিচা বানায় দাও, কল্লা আল্লাহুম্মা আমিন। এইভাবে যখন তারে জেলে নিল, তখন এই 14 ফেব্রুয়ারিতে রাজা ক্লোডিয়াস এই ভ্যালেন্টাইন নামক যুবককে ফাঁসির আদেশ দিল। পরবর্তী সময়ে তার যারা আশিকিন আছেন, মুহিব্বিন আছেন, ভালোবাসার মানুষ আছেন, তারা এই ভ্যালেন্টাইন নামক যুবকের হত্যাকে মনে রাখার জন্য এই 14 ফেব্রুয়ারিতে ভ্যালেন্টাইন দিবস বা বিশ্ব ভালোবাসা দিবস পালন করল। দেখেন, সূত্রপাতটা হয়েছিল বিয়ার পক্ষে আন্দোলন, জিনার বিপক্ষে আন্দোলন, ঠিক কিনা? আর এখন 14 ফেব্রুয়ারিতে খোদার কসম আপনি বিভিন্ন জায়গায় যাবেন, ময় মুরব্বীরা সেখানে যাইয়া কোনো একটু ভালো সময় কাটাইতে পারবে। বেশি দূরে যাওয়া লাগবে না, এই মাদারীপুর লেকে যান আগামীকাল, দেখবেন অবস্থা খারাপ। এই কারণে এই এলাকার যুবকদেরকে শপথ নিতে হবে, আগামীকাল শবে বরাতের পবিত্রতা কোনোভাবে আমরা লঙ্ঘন হতে দিব না, ঠিক কিনা? আগামীকাল রাত্রে আমরা এমন ভাবে ইবাদত করব, আমরা দেখিয়ে দিব আমরা মুসলমান একদিন ভালোবাসার মানুষ না, আমরা সারা বছর মায়ের ভালোবাসার মানুষ, বাবাকে ভালোবাসার মানুষ, স্ত্রীকে ভালোবাসার মানুষ। কন্যা মারহাবা। আল্লাহ, তুমি আমাদের সকলকে কবুল করো, সকলে জোরে পড়ি আল্লাহুম্মা আমিন। এই কারণে ইমানদার মুমিন মুসলমান, এই শবে বরাত কিভাবে আমরা উদযাপন করব, আমি আপনাদেরকে 2টা হাদিস থেকে মোট 5টা আমল জানায়া দিয়া যাই। এই আমলগুলো একটু করার চেষ্টা করবেন, তাহলে দেখবেন আগামীকাল আমাদের শবে বরাত একজন মালিক কবুল করবেন। আওয়াজ দিয়া পড়েন না, তিনি কে? মায়ার নবী, দয়াল নবী জানাইয়া দেন, যখনই লাইলাতুন নিসফি মিন শাবান আসে, যখনই শবে বরাত চইলা আসে গো, 1 নম্বরে আমল ফাকুমু লাইলাহা, তোমরা রাতের বেলা বেশি বেশি নফল নামাজ আদায় করো। আমরা অনেকে মনে করি শবে বরাতের নামাজ 10 রাকাত বা 12 রাকাত। এ বাবা, শবে বরাতের নামাজের কোনো নির্দিষ্ট সংখ্যা নাই, ঠিক কিনা? আপনি 2 রাকাত কইরা যতক্ষণ পারেন ইবাদত করবেন। আমার আম্মা জানেরা অনেক সময় ভুল করে আমাদেরকে জিজ্ঞেস করে, হুজুর 2 রাকাত নামাজ পড়ব, কোন কোন সূরা মিলাবো? হুজুর 2 রাকাতের সালাম ফিরাইয়া কি দোয়া করব? এ বাবা, হাদিসে এইগুলা কোনো নির্দিষ্ট নাই। আপনি যেইভাবে নফল নামাজ পড়েন সেইভাবেই আমরা পড়ব। সকলে আওয়াজ দিয়া পড়েন না ইনশাআল্লাহ। 2 নম্বরে নবী বলেন, ওয়াসুমু নাহারাহা, পরের দিন তোমরা যারা পারো তোমরা সুন্দরভাবে রোজা রাখো। এ বাবা, এবার আমরা নিয়ত করব ইনশাআল্লাহ, আমরা যারা বালেগ সন্তান আছি, আমরা রমজানের প্র্যাকটিস হিসেবে আমরা ইনশাআল্লাহ রোজা রাখবো ইনশাআল্লাহ। এই দিলাম 2 নম্বরের শবে বরাতের আমল। 3 নম্বরে শবে বরাতের আমল হইল, মায়ার নবী জানাইয়া দেন, শবে বরাতে যখনই সূর্যটা ডুইবা যায়, আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে আয়েশা আমাদেরকে ডাকতে থাকেন। আওয়াজ দিয়া পড়েন না আল্লাহু আকবার।
আল্লাহ ডাকতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ, আলা মিন মুস্তারজিকিন ফারযুকলা, আলা মিন মুবতালান ফাউআফিয়াহু ফি, আলা কাযা হাত্তা ইয়াতুলু আল ফাজর। নবীজি জানাইয়া দেন, প্রথম আসমানে আইসা আল্লাহ ডাকতে থাকেন, কে আসো তোমাদের টাকা লাগবে, কে আসো তোমরা বিদেশ যাইবা, ইতালি যাইবা, নুল্লাহ উস্তা বের হইছে এখনো মেন কাগজ বের হয় না, কে আসো অসুস্থ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ডাকতে থাকেন, তোমরা আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহর কাছে দোয়া করো। আল্লাহ বলেন, বান্দা তুমি যখন চোখের পানি ছাইরা একটু আমি আল্লাহর কাছে দোয়া করো গো, তোমার চোখের পানি নাকের ডগায় আসার আগে আমি আল্লাহ তোমার দোয়া কবুল কইরা লাই। চিৎকার মেরে পড়েন না আল্লাহু আকবার। এই কারণে ইমানদার মুমিন মুসলমান, এই যে এখন শবে বরাতের আগের দিন, আবার কিন্তু বাবা এইটা জুমার দিন, এবার সব দিকটা শুধু বরকত। এই বরকতময় রজনীতে এখন যদি আমি আপনাদের এই নতুন মাদ্রাসার জন্য বাবা এইখানে মাদ্রাসাটা যেন সুন্দরভাবে ঘরটা দাঁড়ায় যায়, এই বরকতময় শুক্রবারে আবার এই শবে বরাতের আগের দিনে আবার সব কিছু মিলা শাবান মাসে আমি যদি আপনাদের কাছে দুইটা হাত পাইতা দেই, আমি ইনশাআল্লাহ আমার আল্লাহ জানা দেয়, বান্দা তোমার সাধ্যের বাইরে তোমার উপর কিছু চাপাইয়া দেওয়া হবে না। এ বাবা আপনার 5,000 টাকা দেওয়ার সামর্থ্য আছে, আপনার 10,000 টাকা দেওয়ার সামর্থ্য আছে, আপনার 1,000, 2,000, 3,000 টাকা দেওয়ার সামর্থ্য আছে গো। এই জুমার দিনে আল্লাহকে হাজির নাজির রাইখা নবীর ঘরের জন্য একটু দান করে যাবেন। এ বাবা একটু ইমানের আওয়াজ দিয়া পড়েন না, দান করলে সহায় সম্পত্তি বাড়ে না কমে। আরে ইমানদার মুমিন মুসলমান সকলে হৃদয়ের কান দিয়ে শোনো, আমার আম্মা জানেরা বোনেরা তোমরাও ভালো করে শুনিয়া লাও, আমার মায়ার নবী জানাইয়া দেন, 3 ব্যক্তির দোয়া আল্লাহ কখনো ফেরত দেয় না। এ বাবা মানুষটা ছোট, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিন বাংলাদেশের বিভিন্ন জেলায় ঘুরাই গো। আমি মুসাফির মানুষ, মায়ার নবী জানাইয়া দেন, মুসাফির যখন আল্লাহর দরবারে হাত উঠায়, আল্লাহর আরশে আজিম ভেদ কইরা মুসাফিরের দোয়া আল্লাহর কাছে চলিয়া যায়। আওয়াজ দিয়া পড়েন না আল্লাহু আকবার। আর এইখানে কত মানুষ আছেন, আরে 10টা বছর হয়ে গেছে মায়েরে বাঁশ বাগানে শোয়া দিয়ে আসছ, বাবারে 10 বছর 5 বছর 2 বছর হয়ে গেছে বাঁশ বাগানে শোয়া দিয়ে আসছ। আরে যেই বাঁশ বাগান দিয়া দিনের বেলা যাইতো মানুষ ভয় পায়, সেই বাঁশ বাগানে মায়েরে শুয়া দিয়ে আসছো। মা তুমি কেমন আছো গো? এই ডাকটাও আপনি আর আমি একটু দিতে পারি না। সেই মা বাবার ইসালে সওয়াবের জন্য সেই মা আছেন গো, সেই মা বাবার ইসালে সওয়াবের জন্য এমন কোন মানুষ আছেন গো, এইখানে নতুন মাদ্রাসার ঘর উঠবে, আহারে অনেক বান্টিন লাগবে, সিমেন্ট লাগবে। যদি কেউ পারেন হুজুর, চাইলে আপনি টাকাও দিতে পারেন, চাইলেও আপনি 1 বান 2 বান টিন দিতে পারেন। সর্বপ্রথম একজন মানুষ দাঁড়াইয়া এই শুভ কাজের উদ্বোধনটা করিয়া দাও, যার যেই তৌফিক আছে গো। ইনশাআল্লাহ আমি আপনাদের জন্য দোয়া করব। বাবা দোয়া করলে কবুল করবেন। একজন আওয়াজ দিয়া পড়েন না, তিনি কে? এছাড়াও মায়ার নবী দয়াল নবী বলেন, ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু, দুনিয়ার ভিতরে একজন মানুষ যখন মারা যায় তখন তার আমলের সকল দরজা বন্ধ হয়ে যায়, তবে 3টা দরজা বাকি থাকে। সবাই আওয়াজ দিয়া পড়েন না, কয়টা? 1 নম্বর হচ্ছে সাদাকাতিল জারিয়াতিন। এ বাবা এইখানে আজকে যদি আপনার দানের উপর দাঁড়াইয়া একটা মাদ্রাসা প্রতিষ্ঠা হয়ে যায়, মাদ্রাসা অলরেডি প্রতিষ্ঠা হয়ে গেছে, তবে আরেকটা ঘরের অনেক বেশি জরুরত রে বাবা।
মায়ার নবী জানাইয়া দেন, তুমি যখনই দান করবা তোমার মরণের পরে ওইখানে যতদিন পর্যন্ত মাদ্রাসা কায়েম থাকবে, ওইখানে যতদিন পর্যন্ত ছোট্ট নাবালেক নাবালিকা শিশুরা তারা বিভিন্ন ভাবে কোরআন তেলাওয়াত করবে, তোমাদের আমলনামায় সদকায়ে জারিয়া হিসেবে সওয়াব যেতেই থাকবে যেতেই থাকবে। সকলেই জোরে পড়েন না আল্লাহু আকবার। এই কারণে বাবা এই জুমার রাত্রিতে শবে বরাতের আগের দিন আপনারা এত বরকতময় দিনে আসেন গো, একটা মানুষ সর্বপ্রথম হিম্মত করিয়া মাঠের ভিতরে একটু হাতটা উঠাইবে, হুজুর আমি আমার তৌফিক অনুযায়ী ৫,০০০ টাকা দিব গো, আমি আপনাদের জন্য আলেম ওলামা নিয়া মুরব্বিয়ানি কেরামদেরকে নিয়া সকলের সামনে দোয়া করব। এ বাবা 2টা মিনিটের জন্য চক্ষুটা বন্ধ করেন রে বাবা, কেউ আমার আলোচনায় কষ্ট পায়েন না, কারণ এইখানে আপনারা যদি হাদিয়া দেন আমি আপনাদের এই টাকাটা নিয়ে যাব না। এ বাবা 2টা মিনিটের জন্য চক্ষুটা বন্ধ করো। আজকে যদি তোমার চক্ষুটা বন্ধ হয়ে যায় এইখানে সহায় সম্পত্তি ঘর বাড়ি কিন্তু এমনিই পড়ে থাকবে, ঠিক কিনা? আরে 2-3 দিন আগে একটা ভিডিও দেখলাম একজন মানুষ ইন্তিকাল হয়ে গেছে, আবার ওই বাড়িতেই বিয়ের আয়োজন চলতেছে। আরে এত কষ্ট লাগলো, দেখলাম লাশটা খাটের একটা কোনায় দিয়া দিছে, লাশটা ঘরের একটা কোনায় রাইখা দিছে, আর ঘরের মানুষগুলা সব বিয়েতে আনন্দ করতেছে। আমি মনরে বুঝাইলাম, মন মানুষটা হয়তো বা সন্তান আদির জন্য এত কষ্ট কইরা টাকা পয়সা রাইখা গেছে, আর আজকে মানুষটা মইরা গেছে, লাশটা এখনো দাফন না কইরা মানুষগুলো কিভাবে বিবাহে আনন্দ করে চিৎকার বেড়ে পড়েন না।